নমস্কার, রাইজিং বাংলা পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটা প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। মুখ্যমন্ত্রী উদ্যোগে পুজো কার্নিভাল বড়িল সাজে প্রস্তুত হাওড়া। যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। অজ্ঞাত যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক। দশেরা ঘিরে উত্তপ্ত জেএনইউ, রাবণ দহন ঘিরে সংঘর্ষে আহত বহু পড়ুয়া। 400 বছরের রীতি, দুর্গা বিদায় লণ্ঠন হাতে সংখ্যালঘু সম্প্রদায়। দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 3। বিসর্জনের আগেই মায়ের গহনা চুরি, এলাকায় চাঞ্চল্য। বোমা বিস্ফোরণে বৃদ্ধার মৃত্যু, স্বামী আটক। জলবন্দী ভেদুয়া শুল, কালভার্ট সংস্কারের দাবিতে বাঁকুড়া খাতড়া সড়ক অবরোধ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাওড়ায় অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। শনিবার বিকেল 5টায় গ্র্যান্ড ফরশোর রোডে গঙ্গার ধারে হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। 11টি ক্লাব ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছে। অতিথিদের জন্য বিশেষ মঞ্চ ও নিরাপত্তার প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি বছরের মতো এবারও হাওড়ায় অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর বিসর্জন শোভাযাত্রা পুজো কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে হাওড়াতেও এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। এবার হাওড়া সদরের গ্র্যান্ড ফরশোর রোডে গঙ্গার ধারে আগামী শনিবার অর্থাৎ 4 অক্টোবর বিকেল 5টায় অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। জানা গেছে এখনো পর্যন্ত মোট 11টি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছে। অতিথিদের বসার জন্য নির্মিত হচ্ছে বিশেষ মঞ্চ, পাশাপাশি সাজানো হচ্ছে রাস্তা ও শোভাযাত্রার পথ। কার্নিভাল ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক প্রস্তুতিও। বীরভূমের চাঁদপাড়া গ্রামে বিসর্জনের রাতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক ভিলেজ পুলিশ হেমন্ত বাগদি নামে এক যুবকের মুখের দিকে বাজি ছুড়ে গুরুতর আহত করেছেন। পরিবারের দাবি বাজিটি ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট, যদিও পুলিশ তা কালি ফটকা বলেছে। ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়ায়, পুলিশ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এবং তদন্ত শুরু করেছে প্রশাসন। বীরভূমের চাঁদপাড়া গ্রামে বিসর্জনের রাতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক ভিলেজ পুলিশ 24 বছর বয়সী হেমন্ত বাগদিরের মুখের দিকে বাজি ছুড়ে গুরুতর আহত করেছেন। হেমন্তকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি বাজিটি ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট, যদিও পুলিশ তা কালি ফটকা বলে উল্লেখ করেছে। ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিসর্জনের শোভাযাত্রা বন্ধ করে দেন। পুলিশ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সুজন আমার স্বামীর মুখ ধরে মুখ কুড়িয়ে বোম দিয়েছে মুখে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার এলাকায় রাস্তায় অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। গলার নলি কাটা অবস্থায় দেহ পাওয়া গেছে এবং পাশেই একটি মদের বোতল ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সন্ধ্যার পর এলাকায় মদের আসর বসে, যা সমস্যার কারণ হতে পারে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। গলার নলিকাটা অবস্থায় দেহ পাওয়া গেলে এলাকায় আতঙ্ক ছড়ায়। দেহের পাশে একটি মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা এমন দাবি করেছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, সন্ধ্যার পর এলাকায় মদের আসর বসে, যা সমাজ বিরোধীদের আনাগোনা বাড়ায়। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছেন। এই সকালে এসে দেখছি একজন মার্ডার হয়ে পড়ে আছে, গলা কেটে একদম অল্প একটু ঝুলানো আছে, আর রাস্তার উপরেই ফেলে পড়ে আছে। আর আমাদের এখানে তো সন্ধ্যার সময়, তো সন্ধ্যার থেকে রাতে 11টা 12টা অবধি মদের আসর চলে এই রাস্তায়। আর বলতে গেলেই মানে সে একদম উল্টোপাল্টা কথাবার্তা বলে, আর মদ ফদ খেয়ে আর সে মদের বোতল সব ভেঙে চুরে একদম রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। অনেক লোক এরকম ধান ফান এরকম কাটতে গেলে বা রক কাটা তোলা তুলতে গেলে পার ভিতরে পড়ে গেলেই মানে পাটা কেটে মাথা হয়ে পড়ে আছে। ছেলেদের চেনা যাচ্ছে না কোথায় যাচ্ছিলে। এই রাস্তায় রাত দিন অ্যান্টিসোশাল সব ছেলেরা আসে, মদ পথ খায়, কে হুড়তাল করে। এইগুলো না বন্ধ হলে এই রাস্তা পরবর্তীকালে আমাদের চলাফেরা প্রবলেম হয়ে যায়। দশেরা উপলক্ষে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। এবিভিপির অভিযোগ করেছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলি এআইএসএ, এসএফআই ও ডিএসএফ রাবণ দহনের সময় মিছিলে পাথর ছুঁড়ে বহু পড়ুয়াকে আহত করেছে। এবিভিপির সভাপতি মায়াঙ্ক পাঞ্চাল বলেন, এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, পড়ুয়াদের বিশ্বাসের অবমাননা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
দশেরা উপলক্ষে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাবণ দহনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ এবিভিপির তরফে উমর খালিদ ও শারজিল ইমামের আদলে রাবণের পুষ্পতুল তৈরি করে তা পোড়ানোর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের সময়ই পাথর ছোড়ার ঘটনা ঘটে। এবিভিপি দাবি করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি এআইএসএ, এসএফআই ও ডিএসএফ দশেরার মিছিলে পাথর ছুড়ে হামলা চালায়, যাতে বহু পড়ুয়া আহত হন। বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি মায়াঙ্ক পাঞ্চাল জানান, এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানেই নয়, পড়ুয়াদের বিশ্বাসেও আঘাত। এবিভিপির তরফে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানানো হয়েছে। মালদায় চাঁচলের পাহাড়পুরে এক অনন্য দৃশ্য। দুর্গাপূজার শেষের দিনে প্রায় 400 বছরের পুরনো এক রীতির অংশ হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন লণ্ঠনের আলো নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন। কথিত আছে এই রীতির সূচনা করেছিলেন চাঁচলের রাজা রামচন্দ্র রায় বাহাদুর। মহামারীর সময় দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের মানুষরা দশমীর সন্ধ্যায় পথ দেখাতেন। আজও সেই ঐতিহ্য রক্ষা করে এই সম্প্রদায়ের মানুষরা দুর্গাপুজোর শেষে এক বিরল সম্প্রতির ছবি উপস্থাপন করেছেন। মালদহের চাঁচলের পাহাড়পুরে মরা মহানন্দার ঘাটে দশমীর গোধূলি লগ্নে ধরা পড়ল সম্প্রীতির এক অনন্য ছবি। দুর্গাপুজোর শেষ দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন লণ্ঠনের আলো দেখিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান। প্রায় 400 বছর আগে শুরু হওয়া এই রীতির সূচনা করেন চাঁচলের রাজা রামচন্দ্র রায় বাহাদুর। কথিত আছে, একসময় শাওরগাছি গ্রামে মহামারীর সময় দেবী স্বপ্নাদেশ দেন। দশমীতে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন লণ্ঠন হাতে দেবীর বিদায়ে পথ দেখান। সেই ঐতিহ্য মেনেই আজও দুর্গাপুজোর দশমীতে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির এই বিরল দৃশ্য। এটা সত্যি কথা যে চাঁচল রাজার 350 বৎসরের পুজো, সেই পুজোতে বিসর্জনে হাজার হাজার মানুষের ভিড়, অসংখ্য মানুষ, 1000-1000-এর উপরে লোকের ভিড় হয়েছে। এবং সেই ভিড়ে আমরা দেখতে পেলাম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ভিড়। এবং সেই ভিড়ে আমাদের যে রীতি, এই রীতিতে আমরা দেখলাম যে ঠিক নদীর ওপারের মানুষ তারা লণ্ঠন দেখিয়ে মা দেবী চণ্ডীকে তার বিসর্জনে বিদায় জানাচ্ছে। আমাদের কাছে খুব ভালো লাগছে যে বিদায়ের সময় আলো দেখাচ্ছেন। এবং সবথেকে বড় কথা যে আমাদের সবথেকে যেটা বড় সেটা হচ্ছে যে এই যে সম্প্রীতি, আমাদের এই যে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি, এই সম্প্রীতি দেখার মতো প্রত্যেকবার এটা হয়ে আসে। এবারও দেখা গেছে একটি বাচ্চা মেয়ের হাতে লণ্ঠন, এবং বাদবাকি সবাই হয়তো এখন মোবাইল বা আলো জ্বালিয়ে, টর্চের আলো জ্বালিয়ে দেখিয়েছে। কিন্তু এই যে মানুষের ভিড়, মানুষের যে মা চণ্ডীর কাছে প্রার্থনা, মনস্কামনা জানানোর জন্য যে প্রার্থনা, বিদায় জানানোর যে অসম্ভব মানুষের ভিড়, আমরা তা দেখে অত্যন্ত আনন্দিত। দশমীর সন্ধ্যায় ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রতিমা নিরঞ্জনের ভিড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ঢুকে পড়ে দোকানে। মৃত্যু হয়েছে অন্তত 3 জনের, আহত অন্তত 7 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আহতরা হাসপাতালে ভর্তি। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দশমীর সন্ধ্যায় ধূপগুড়ি ময়নাগুড়ি এশিয়ান হাইওয়ে 4-এর 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। প্রতিমা নিরঞ্জন ও ঠাকুর দর্শনের ভিড়ের মধ্যে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলাসবহুল গাড়ি রাস্তার ধারের দোকানে ঢুকে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত অন্তত 7 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কয়জন রয়েছে? আশঙ্কাজনক অবস্থা কয়জন রয়েছে? 4 জনের মতো। বিসর্জনের আগেই ভাটপাড়ায় প্রতিমার গহনা চুরি চাঞ্চল্য এলাকায়। ভাটপাড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের সুটিয়া পাড়ার মণ্ডপ থেকে উধাও হয়েছে দেবীর গলার গহনা, কোমরের বিছা আর হাতের বালা, মূল্য কয়েক লক্ষ টাকা। সকালে চুরি ধরা পড়তেই খবর যায় থানায়। তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মণ্ডপে সিসি ক্যামেরা আগেই খুলে নেওয়া হয়েছিল, যা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। বিসর্জনের আগেই ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুটিয়া পাড়ায় মণ্ডপ থেকে চুরি হয়ে গেল দেবীর গলার গহনা, কোমরের বিছা ও হাতের বালা। কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয়েছে বলে জানা গেছে। আজ সকালে প্রতিমার গহনা নেই বুঝতে পেরে খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, মণ্ডপে থাকা সিসি ক্যামেরা আগেই খুলে নেওয়া হয়েছিল, জানিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। মোটামুটি এখানকার যে এলাকারবাসীর মুখের কথা শুনছি, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার
গহনা আছে, হ্যাঁ সোনা রূপো দুটোই মিলিয়ে আছে। দেখুন দীর্ঘদিনের পুজো, আমাদের পুজো মণ্ডপে কি হয়, কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো, মায়ের কাছে প্রার্থনা করলো, সেটা হয়ে গেছে, তারপরেও সে এসে এখানে দান দিয়ে যায়। তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না। তাও যেটা আমার সবাই আইডিয়া করছে 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। দাদা যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। চোর চোর মশেরে ভাই কথা উঠছে, তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর কেন দেবে? এত বড় রাম মন্দির হলো, কোনো পার্টি লোক দিয়েছে? সামান্য ভক্তরা দিয়েছে, ভক্তরা প্রস্তুত আছে। কিন্তু এই চুরিটা হচ্ছে কেন? এই চুরি যে করেছে তাকে বের করা দরকার, তার থেকে রিকভারি করা দরকার। সিসিটিভি ক্যামেরাটা 4 দিনের জন্যই বুকিং ছিল, যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন। ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে, যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে। তাই জন্য শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে। কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না, তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে। মুর্শিদাবাদের ডোমকল থানার ঘাটপাড়া গ্রামের বাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক বৃদ্ধার। আহত ছাদিতান খাতুনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তার স্বামী গফফার শেখকে আটক করেছে এবং বোমা মজুতের কারণ খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের ডোমকল থানার ঘাটপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা গেছে আহত মহিলার নাম ছাদিতান খাতুন। তার স্বামী গফফার শেখের বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। বিস্ফোরণের সময় ছাদিতান রক্তাক্ত অবস্থায় পড়ে যান এবং দ্রুত ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ গফফার শেখকে আটক করেছে এবং বোমা মজুত করার কারণ তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাঁকুড়ার বেদুয়াশোল গ্রামে টানা বৃষ্টিতে জলবন্দী পরিস্থিতি। পুরনো কালভার্ট দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরে ঘরে ঢুকছে জল, ভাঙতে বসেছে কাঁচা বাড়ি। এর প্রতিবাদে গ্রামবাসীরা বাঁকুড়া খাতড়া সড়ক অবরোধ করেন। পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দাবি স্থায়ী নিকাশি ব্যবস্থা ও কালভার্ট সংস্কার। বাঁকুড়ার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রামের একাংশ। জল নিকাশির একমাত্র উপায় ছিল একটি পুরনো কালভার্ট, যা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্যত অচল। তার উপর সম্প্রতি উঁচু রাস্তা নির্মাণের ফলে আরো অবনত হয় পরিস্থিতি। দশমীর পর থেকে টানা বৃষ্টিতে গ্রামের ঘরে ঘরে জল ঢুকে পড়ে, তৈরি হয় কাঁচা বাড়ি ধসের আশঙ্কা। এর প্রতিবাদে শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যেই বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। পরে ইন্দপুর থানার পুলিশ অবরোধ তুলতে এলে স্থানীয় পুরুষ ও মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি স্থায়ী নিকাশি ব্যবস্থা ও কালভার্ট সংস্কার না হলে অবরোধ চলবে। আমাদের বাড়িতে জল ঢুকেছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য অপরাধ করেছি। এই পরিষ্কার করে ড্রেনটা করতে হবে, রাস্তা কাটতে হবে। আমরা জলডুবি হয়ে করতে হবে। হঠাৎ অবরোধ কেন করলেন? বাড়িতে জল ঢুকেছে, জল ফেলা হচ্ছে, বিছানাপত্র সব আমাদের ভিজে গেছে। আপনাদের মাটির বাড়ি? হ্যাঁ, চলুন দেখাবো। তার জন্য তো ভিজে ভিজে দাঁড়িয়ে আছি। আজকে কত অপরাধ হবে। আমাদের অবরোধ, এখানে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। এই ছোট ছোট ঘর আছে, এদের কোনো ব্যবস্থা নেই, ড্রেনের ব্যবস্থা নেই। যদি না হয় রাত্রিকালে ওদের বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে মারা যাবে। অবিলম্বে আমাদের এটা প্রয়োজন আছে, ড্রেনের কালভার্টের প্রয়োজন আছে। আমাদের অবরোধ না করলে কোনো কাজ হবে না, অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।